সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে তা ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কাউকে খুব বেশি কেয়ার করো না, কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে। এক ফোঁটা বৃষ্টির কারণে বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয়, ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। কুকুরের বাঁকালের যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন তুমি ভালো হতে পারবে না। কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া তার জীবনে দ্বিতীয় কোনো অপশন নেই, কিন্তু প্রয়োজন যেদিন শেষ হবে সেদিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্বটা তার জীবনে কখনোই ছিল না। অন্ধ লোক যদি হঠাৎ করে দেখতে পায় তখন সে সর্বপ্রথম তার হাতের লাঠিটাই ফেলে দেয়, অথচ এই লাঠিটাই দুঃসময়ের সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। সৎ লোকের কথায় রাগ বেশি, তাই অধিকাংশ মানুষ তাদের পছন্দ করে না, আর মিথ্যুকের কথায় রস বেশি, তাই অধিকাংশ লোকের প্রিয়ভাজন হয়ে থাকে। কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনি দূরত্ব বাড়িয়ে দিন। কষ্ট হবে, দাঁতে দাঁত চেপে হজম করতে শিখুন, নিজের পায়ের তলা শক্ত করুন, তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ, কারো কেনা সস্তা কোনো পণ্য না। খাবারের অভাবে কেউ আত্মহত্যা করে না, মানুষ আত্মহত্যা করে ভালোবাসা আর মানসিক কষ্টের কারণে। ক্ষুধার জন্য কেউ পাগল হয়ে যায় না, মানুষ পাগল হয় প্রিয়জনের বিচ্ছেদের কারণে। পাড়াপড়শি চেনা যায় তাদের চাল চলন ও স্বভাবে, আর কাছের মানুষ চেনা যায় বিপদ আর অভাবে। পৃথিবীর প্রত্যেকটি মানুষই একদিন পরিবর্তন হয়ে যায়, কেউ সাফল্যের অহংকারে আর কেউ ব্যর্থতার কষ্টে। কথার আঘাতে মানুষ যতটুকু কষ্ট পায় তার চেয়ে কথা না বলাতে হাজার গুণ বেশি কষ্ট পায়। প্রতিটা মানুষই তার নিজের কাছেও নির্ভুল, আর এই জন্যই মানুষ ভুল করে, কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বড় ভুল করে থাকে। কিছু মানুষ কখনো ভেবেই দেখে না তাদের আচরণের জন্য মানুষ কতটা কষ্ট পেয়েছে, তারা শুধু নিজের প্রয়োজনটাই বোঝে। জীবনে যদি কারো উপকার করেন তবে সেটা চিরদিনের জন্য ভুলে যান, যদি কখনো উপকার পান তবে সেটা সারা জীবন মনে রাখবেন। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, বৃষ্টি ফুল ফোটায়, বজ্রপাত নয়। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে ততক্ষণ দৌড়ান, ক্লান্ত হলে হাঁটুন, তবুও অন্যের পা ধরে চলার চিন্তা করবেন না। প্রয়োজনে কাছে টেনে নেওয়া আর প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। মানুষকে ভয় পায় বেশি, কারণ মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আর এক রূপ হলো মুখোশে। মিথ্যাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। একলা জীবন একলা মরণ, তবু একলা কেন ভয়? এই পৃথিবীর মুখোশ ঘেরা কেউ তো কারো নয়। জন্মদিনে এত উল্লাস হবার কিছু নেই, মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে গেলে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। মানুষের শরীরের সব থেকে সুন্দর অংশ হলো মন, সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? দোষ বলা সহজ কিন্তু প্রশংসা করা কঠিন। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। শেষ বলে কোনো শব্দ নেই, সৃষ্টিকর্তা চাইলে শেষ থেকে আবার শুরু করতে পারে। প্রাণের টান আর মনের অনুভূতিগুলি এক হলে সম্পর্ক আপনিতেই গড়ে ওঠে। জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। অত্যাচারী ব্যক্তি চিরকাল থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। পৃথিবীর সব থেকে বড় সত্যি, কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত নয়, কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা, এটাই বর্তমান সমাজ। এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে, ঠিক সেইভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায়। জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হবেন না, সেটা সামনেও আসবে নিশ্চয়ই। প্রার্থনা আর বিশ্বাস এই দুটোই অদৃশ্য, কিন্তু এই দুটোর এত ক্ষমতা আছে যে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। মানুষের ক্ষতি করাটা এক প্রকারের ঋণ, যেটা তুমি কারো না কারো হাতে ফেরত পাবে অবশ্যই।
অহংকার আর সংস্কারের মধ্যে অনেক পার্থক্য আছে। অহংকার অন্যের মাথা নিচু করে খুশি হয়, আর সংস্কার নিজের মাথা নিচু করে খুশি হয়। গৌতম বুদ্ধদেবের এক শিষ্য বুদ্ধদেবকে জিজ্ঞাসা করলেন, আপনি একজন এত বড় মানুষ, তবু আপনি নিচে বসেন কেন? বুদ্ধদেব বলেছিলেন, যারা নিচে বসে তাদের কখনো পড়ে যাওয়ার ভয় থাকে না। সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি। আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে, তাহলে আপনি কখনোই নিজেকে একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে দাঁড় করাতে পারবেন না। জবাব দেওয়াটা অভদ্রতা না, বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটাই অপরাধ। কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায়। বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে পছন্দ করেন, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।